ওয়েলকাম টু টুকি কিচেন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে দেশি মুরগির ঝোল। এখন ওর জন্য আমি মশলাগুলো সব রেডি করে রেখেছি, আর নিয়ে নিয়েছি নতুন আলু, সেটাও কেটে নিয়েছি। সব একসঙ্গে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে ছিল পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করেছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু টক দই। টক দই দিলে পরে অসাধারণ লাগে খেতে, অন্যরকম একটা টেস্ট আসে, ওর জন্য টক দই দিয়ে আমি ভালো করে এবার কাঁচা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে ম্যারিনেট করে নেব, ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ভালো করে একদম মিক্সড হয়ে যায় সব কিছু। দেখুন কি দারুণ হয়েছে। ভালো করে মাখিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপরে আমি মাংসটা মাখানোর পরে ঢেকে রেখেছি অনেকক্ষণ। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিন কিছু গোটা জিরে। এবার জিরেটা ভাজা ভাজা হয়ে যাবে, এখনই হয়ে গেছে। একটু ভাজা হওয়ার পরেই দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা। এখন পুরোটাই ঢেলে দিলাম। এবার বেশ ভালো করে কষিয়ে নেব, ওই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু ভালো করে কষাতে হবে, কষালে পরে অন্যরকম একটা বেশি টেস্ট হয় তরকারিটা। ওর জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। এমনিতেই দেশি মুরগির ও মাংসটা একটু শক্ত টাইপেরই হয়, ওই জন্য একটু বেশি সময় ধরে কষাতে হয়। আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, একটু পর পর উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে, ততক্ষণ না মাংসর থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি মাংসটা কষিয়ে যাব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প অল্প তেল বেরিয়েছে, তবু আর একটু কষাচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওর ভেতরে দিয়েছিলাম একটা গোটা রসুন, কারণ গোটা রসুন মাংসটা দিলে বেশ ভালো লাগে খেতে, ওর জন্য একটা গোটা রসুন দিয়ে দেওয়া হয়েছে। ভালো করে কষিয়ে নিচ্ছি এখনও। অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, কষিয়ে ওই পাশে আমি জল গরম দিয়ে রেখেছি, সেই জল গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে এইবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ফোটানোর জন্য, কারণ একটুতেই এইটা একটু বেশিক্ষণ একটু ঝোল দিলাম, কারণ ফুটিয়ে কমিয়ে নেব। দেশি মুরগির মাংসটা একটু শক্ত, আগে বলেছি ওটা একটু টাইম লাগে ফুটতে, ওর জন্য একটু বেশি টাইম নিয়ে আমি ফোটাবো। এবার ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে, ঢাকনাতে ঢেকে অনেকক্ষণ ফোটাচ্ছি। ফুটিয়ে নিয়ে এটা সেদ্ধ হয়ে এসছে। এখন এটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করে দেখলাম যে গলেছে কিনা। হ্যাঁ, হয়ে এসছে অনেকটা। তারপর ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অনেকক্ষণ ধরে ফুটানোর পরে আমি গরম মশলা দিয়েছি, আরেকটু ফুটিয়ে নিচ্ছি। ঝোলটাও কমে এসছে, কমে আসার পরে এবার নামিয়ে নেব। গরম মশলা দেখুন নামিয়ে নিয়েছি, কি দারুণ হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালোই লাগছে, কালারটা অনেক সুন্দর এসছে, আপনারাও ট্রাই করবেন।